সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, আমাদের গোসলখানা বা তৈরির কাজ চলছে। তো গোসলখানার জন্য কিছু মাটি প্রয়োজন ছিল। জায়গাটা নিচু, আসলে মাটি ভরাট না হলে এখানে তৈরি করা যাবে না। তো কয়েকদিন যাবৎ আমরা আসলে বদলাও পাচ্ছিলাম না, যে মাটি যারা কাটে এরকম লোক পাচ্ছিলাম না। তাই আমার ছেলেরাই মাটি কাটছে। সেই মাটি কাটার দৃশ্যগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরাতন একটি পুকুরটা ভরাট হয়ে গেছে। তো সেই পুকুরের পান্না থেকেই আমার ছেলেরা মাটি কাটছে। ওরা আসলে কোনো দিন এই কাজ করে নাই, তারপরও এটা ওরা করছে, এটা আসলে প্রশংসার দাবিদার। দর্শক, এই যে দেখেন আমার এই ছেলে মাদ্রাসায় পড়ে, ও আসলে এগুলো কখনো দেখেই নাই, তারপরও মাটি কাটতেছে। এই যে মাটি কেটে ওরা ওই গোসলখানার জন্য ওখানে ফেলবে। আর তুমি কি করতেছ? এই যে এটি পরিষ্কার করো, এই যে এগুলা, এই যে হ্যান্দা কাটো, এদিক দিয়ে মাটি কাটবো। অত নামা লাগবো না, হ্যান্দা কাটো। এখানে জঙ্গল হয়ে গেছে, তো মাটি কাটার জন্য জঙ্গল এটি পরিষ্কার করতে হবে, এই জন্য পরিষ্কার করছে। এই যে এগুলা টাইনা নামে হেলো। হ্যাঁ কি বাবা, তুমি খাও কলা খাও। এই তাজবীর কই? এই যে এখান থেকে মাটি কাটবো। এটা আসলে এই পুকুরটা এক সময় বড় পুকুরই ছিল, আস্তে আস্তে ভরাট হয়ে গেছে। আমি রমজান উড়াই দাও, মাটি উড়াই দাও। রাখো রাখো রাখো, তুমি ছাড়ো উড়াই দাও। আর কাইটা তুমি সরো সরো সরো, বল ভরা হইলে তারপর তোমার উড়াই দিব না। আর এই একটা বাঁশের জারটা আসলে তুলে ফেলা হবে। বাঁশের জারটা, এটা গাছ কাটা হয়েছিল, গাছ এটার উপরে পড়ে তারপরে বাঁশের জারটা পড়ে গেছে। তো বাঁশের জারটা তুলে ফেলবো পরে। এই যে আমাদের পুরো বাড়িটা। আস্তে আস্তে ধাক্কা দিও না, পড়ে যাবো। এত মাটি ভরিয়া দিছো কি লিগা? এটি আর কাটা লাগবো না, এটি কাটা লাগবো না, মাটি কাটো। ওটি ওই যে কোদাল আছে, ওই যে এটা লো। এই যে মাটি দিয়ে ঢেকে ফেলা হচ্ছে এখন। আর এখানে আমাদের গোসলখানা হবে, আর এদিকে হবে টয়লেট। সেই জায়গা আমরা তৈরি করছি। এই যে মাটি কিছু ভরাট করা হয়েছে, আরও কিছু মাটি ফেলা হবে। আর এখানে ময়লা আবর্জনা একবারে স্তূপ হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। এখানে একটা খেজুর গাছ ছিল, গাছটা কেটে ফেলেছে, গাছটা সরিয়ে ফেলতে হবে। আসলে গাছটা না সরালে আমাদের গোসলখানা তৈরি করা সম্ভব হবে না। তো গোসলখানাটা তৈরি করার জন্য এটা গাছটা সরাতে হবে, সেই জন্য লোক পাচ্ছিলাম না। এই যে এখানে হ্যালো, এখানে দর্শক, এই ছিল আজ আমাদের ভিডিও। তো পরবর্তীতে গোসলখানা কীরকম নির্মাণ হয় সেটাও আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।